আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করছি। হোপফুলি আপনাদের কাছেও এই রেসিপিটি অনেক বেশি পছন্দের। একদম ঘরে থাকা বেসিক কিছু মশলা দিয়ে গরুর মাংসের রান্নার রেসিপিটি শেয়ার করছি। সো আর বেশি কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। গরুর মাংস রান্না করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। হাড় এবং চর্বি সহ গরুর মাংস নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। গরুর মাংসের পেঁয়াজটা একটু মোটা করে কেটে নেবেন। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ জিরে বাটা দিয়ে দিয়েছি। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সয়াবিন তেল দিয়ে দিয়েছি 80 মিলিলিটার। তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা। দারচিনি দিয়ে দিচ্ছি 3 টুকরো। এলাচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা। লং দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি। আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবেন। গরুর মাংসের এই ম্যারিনেট প্রসেসটা খুব ভালো হলে সেক্ষেত্রে মাংসটা অনেক বেশি টেস্ট হয়। তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মাংসের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এটাকে ঢেকে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে পারেন যাতে নিচের দিকে লেগে না যায়। আপনারা চাইলে মাংসটাকে আগে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে রান্না করে নিতে পারেন। তবে আমি এইভাবেই রান্না করতে বেশি পছন্দ করি, কারণ এইভাবে রান্না করলেও গরুর মাংসটার টেস্ট অনেক বেশি ভালো আসে। নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।